এখন প্রায় 1টা বেজে গেছে। আজকে হচ্ছে 23শে এপ্রিল। দেখো বাইরে কত রোদ, এত রোদ। আর ওই গাছটায় আম হয়েছে দেখো। এবারে কিন্তু আমের ফলনটা মনে হচ্ছে কম। এখানে আমি পাখিদের জন্য জল ভরে রেখে দিয়েছি। তো গরম না। আর আমাদের আম গাছটা দেখবে, ওই দেখো, দাঁড়াও, দেখা যাচ্ছে না, এদিক থেকে দেখাই। আমাদের আম গাছে এবারে অত আম হয়নি। দেখো কত রোদের তাপ, রাস্তাঘাট পুরো ফাঁকা। যদিও এখন অনেকটা বেলা হয়ে গেছে। দেখো আমার জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে। এখন আমি এসেছি পুজো করতে। কিছু বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন তুলে নেব। আজকে মঙ্গলবার, আজকে এমনিতেও নিরামিষ খাই। তাছাড়া আজকে হনুমান জয়ন্তী, সেইটা আমি করি। আমি সকালবেলা থেকে উপোসই আছি, শুধু জল টল খেয়েছি। আর জল ছাড়া তো আমি উপোস করি না। এখন ঠাকুরঘরটা মুছবো। আজকে মঙ্গলবার, তার মধ্যে আবার হনুমান জয়ন্তী, তাই ভাবলাম আজকে সকাল থেকেই উপোস করেই থাকবো। তো উপোস করেছিলাম, এখন দুপুরবেলা তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ভাবলাম একটা ছোট্ট দেখে আমার বন্ধুদের ব্লগ শেয়ার করি। তো দেখো আমার হনুমানজির আসন যেখানে আমি প্রতিষ্ঠা করেছিলাম 2 বছর আগে, একদম পরিষ্কার করে ক্লিন করে আমি পুজো করে নিয়েছি। পুজোর সময় আর ভিডিও অন করিনি, একদম মন দিয়ে পুজো করেছি। প্রসাদে দিয়েছি লাড্ডু আর কলা আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজোটা করে ফেলেছি। আর এখন দুপুর হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে দেখো, দূর থেকে আমি তোমাদের ঠাকুরঘরটা দেখিয়ে দিলাম। আর যেহেতু এটা চিলে করার ওপরে না, খুব গরম হয়, মানে ঘামতে ঘামতে পুজো করেছি। আর নিচে চলে এসেছি প্রসাদটা নিয়ে। আর আজকে আমাদের লাঞ্চে হয়েছে দেখো শুক্তো হয়েছে। আর এটা হচ্ছে মুসুরির ডাল। জিসা যেহেতু বিউলির ডাল খায় না, বিউলির ডাল করা হয়েছে, তো ওই জন্যে জিসার জন্য মুসুর ডাল করা হয়েছে। আর তোমার পটল পোস্ত, এখানে হচ্ছে চাটনি, আমের চাটনি। আর এখানে হচ্ছে বিউলির ডাল রিয়া খেতে খুব ভালোবাসে। আর এখানে ঢ্যাঁড়স ভাজা। এই যে দেখো বিউলির ডাল করা হয়েছে, আর সাথে আছে ভাত। আর এটা হচ্ছে লাল শাক ভাজা, সেটাকে বড়া করা হয়েছে। কি খাচ্ছিস? চাটনি? হ্যাঁ, ম্যাঙ্গো চাটনি খাচ্ছিস তোরা আমাকে ছেড়ে? হ্যাঁ, ওই জন্যই তো খাচ্ছি না। আজকে লাঞ্চে আমাদের নিরামিষই হয়েছে, কিন্তু আমি আজকে ভাত খাইনি। আজকে আমি খেয়েছি চিড়ে মাখা। আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোতে হবে মাকে নিয়ে। আর ঘড়িতে বাজে এখন 6টা। আর বাইরের ওয়েদারটা দেখো, বাইরের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি। দেখো লালচে লালচে আভা হয়ে আছে, প্রচণ্ড গরম, কি বলবো। আর এখন যাব মাকে নিয়ে। মায়ের আজকে মা দাঁত তুলিয়েছিল প্রায় 1 সপ্তাহ আগে, মানে আগের মঙ্গলবারে। আর এই মঙ্গলবারে মায়ের সেলাই কাটাবার। মায়ের বাড়ি থেকে আমার এখানে এসে আমাকে তুলে নিয়ে ডাক্তারখানায় যাবে। তারপরে মা আমাদের বাড়িতে আসবে, যেহেতু রিয়া এসছে দেখা করতে আসবে। আর তারপরে আমার ইচ্ছা আছে একটু হনুমানজির মন্দিরে যাব। আজ যেহেতু হনুমানজির জন্মদিন, মানে হনুমান জয়ন্তী, তো সেই জন্যে একটু মন্দিরে যাব হনুমানজির সাথে দেখা করতে। সকাল থেকে তো পুজো টুজো করাই হয়ে গেছে, তো আমি আমার মতন করে বাড়িতে যেরকম পুজো করেছি, কিন্তু ইচ্ছা হচ্ছে হনুমানজির মন্দিরে যাব। আর আজকে এরকম লাল রঙের একটা ড্রেস পরেছি। তো মা এসে গেছে, যাই মা রিক্সা নিয়ে আস। এখন আমরা দাঁতের ডাক্তারখানায় চলে এসেছি। দাঁতের ডাক্তারখানা আমার বাড়ি থেকে কিন্তু খুবই কাছে, মানে 5 মিনিটে চলে আসা যায়। মা যেহেতু মায়ের বাড়ি থেকে এসছে, সেই জন্য রিক্সা করে চলে আসলাম আমি আর মা। আর এই যে দেখো চলে এসেছি। তো ডাক্তারবাবু দেখা করলেন, বললেন যে একটু পরে আসছি, কেন ভেতরে একজন পেশেন্ট রয়েছে। সেই জন্যে আমরা এখানে বসে আছি, প্রায় ফাঁকাই। আর এক্ষুনি ভেতরে ঢুকলাম। এই যে দেখো মাকে চেয়ারে বসিয়ে দিয়েছে।
ডাক্তারখানা থেকে চলে আসার পর 5 কাপ চা বানালাম, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ও টিভির ঘরে আছে খেলা দেখছে, আর আমাদের জন্য এই যে চা। দেখো আমাদের বাড়িতে কে এসেছে, এই যে আর রিয়া এখন কি খাচ্ছিস? ক্রিম ব্রেড। ক্রিম ব্রেড। আর মা চা খেলো, চা দিয়ে বিস্কুট খেলো। আর মায়ে, আমি মাকে দেখাই, মা এই যে বসে আছে রেডি হয়ে যাবে বলে কোথায়, হনুমান মন্দির, কিন্তু বাবা নিয়ে যাবে বলেনি। কিন্তু নিয়ে যাচ্ছে না, আইপিএল হচ্ছে না। আইপিএল না, ফুটবল দেখছে বাবা। আমরা চলে গেলেই হতো। তুই তো বললেন, আমি কি করে জানি? আমি তো বললাম, তুই বলি না, তুই এমন ভাবে বলছিস মাত্র যাবে ঘোরা বাজার যাবে, আমি না ঘোরা বাজার যাবো না। এবারে তুই যদি বলছিস মন্দিরেই যাবো, তাহলে তো মন্দিরে চলে যেত। তুই মন্দিরে একটু দর্শন করেছো, এটাই হচ্ছে আমার মানে ইচ্ছা। আর এটা হচ্ছে জিসা বানিয়েছে, হ্যালো অক্টোপাস। দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিছু তো করেছে দেখো না, এটা আমাকে দিয়েছে পুরুষের কাজ। হ্যালো নর্মাল ওই অক্টোপাস বানিয়েছে। हम लोग इसको सामने से कर सकते हैं? তুই প্রত্যেকবার চা খেলে হাফ খাস কেন না, নিচেটা খাস না কেন? কে করবে? অজিশা, হ্যাঁ আর একটু বড় বড় করি না কেন? এত বড় মাথাটা, এই সময় আরো বড় বড় এই যে এই অক্টোপাস এইগুলো হচ্ছে নেই। আমি 12টা চেন করেছিলাম, তাও ওটা ছোট লাগছে। টাইট করার এই যে সময় এটা ছোট কি মা? লাগছে। এই ক্যামেরাটার প্রবলেম আছে, আমি এদিকে যাচ্ছি এদিকে হচ্ছে কি। বাবা এত ভিড়, লাইন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। এই যে হনুমানজির মন্দিরটা না একদম বাড়ির কাছে, তো ভাবলাম অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30 মতন বাজে, তো হাজব্যান্ড খেলা দেখে তারপরে আমাকে নিয়ে আসলো, ওই জন্য ওয়েট করছিলাম। এখন এসছি, দেখছি কি ভিড়, অনেকের সাথে দেখা হলো যে অনেকেই এসছে এখানে ঠাকুর দর্শন করতে, তো সেই জন্য দেখো ভিড় ঠেলে ঠেলে ঢুকছি ভেতরে। তো আর যারা পুজো দেবেন তারা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন, সবাই অনেকক্ষণ ধরে ওইদিকে দিচ্ছে খিচুড়ি। দেখো একজনের সাথে দেখা হয়েছে, দেখো কথা বলছি আমি, তো এরকম অনেকের সাথেই আমার দেখা হয়ে গেছে আজকে। ঠাকুরমশাইকে বললাম যে ফুল দিতে, ঠাকুরমশাই আমাকে একটা লাড্ডু হাতে ধরিয়ে দিল। আমি লাড্ডু নিয়ে খুশি মনে চলে মানে এটাই বিরাট আনন্দ, কি বলবো, মানে না চাইতেই পাওয়া প্রসাদ, সত্যি খুবই আনন্দের ব্যাপার। তো এখন চলে আসছি, তো বেরোতেও পারছি না, মানে এত ভিড়, তার মানে সামনে খিচুড়ি ভোগ রাখা আছে। তো ভালো লাগলো, ভেবেছিলাম তো মানে কি জানি এত দেরি হচ্ছে, মন্দির বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন যা দেখছি এখানকার পরিস্থিতি, বন্ধ হতে হতে মনে হয় রাত 12টা-1টাও হয়ে যেতে পারে। তো একটু চেয়ারে বসে নিলাম, হাজব্যান্ড বললো একটু বসো মন্দিরের সামনে, তারপরে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম। এইটা হচ্ছে আমার মায়ের জন্য না, কেননা অন্য কিছু খেতে পারবে না, এটা গরম যখন হয়ে যাবে একটু গলে গলে যাবে তখন খাবে, ঠিক আছে? কি এইটা হচ্ছে আপনার, এদিন আপনার।
আর এই দুটো আমার। এইটা আমার, এই যে না রে মিচিমিচি বললাম, এটা হচ্ছে বাবার। এটা রাতে আমার ছুটি রান্না করা। হ্যাঁ, আমার সকালেও ছুটি ছিল, আজকে রান্না থেকে ছুটি। আর এই যে এখন আইসক্রিম খাবো, আর তোমার জন্য সেদ্ধ ভাত আমি গিয়ে বানাচ্ছি না, ওকেই বলছি কুকারে তো জাস্ট একটু দিয়ে, তাই না? এখন এই আইসক্রিমটা খাবো। লম্বা ভিড় ঠেলে আসলাম,